আরে আরে বন্ধুরা, কোথায় যাচ্ছ? আরে দেখে যাও ধৈর্য ধরে। এটা কোথায় বলো তো? তোমরা চিনতে পারছো? দেখো, আজকে কলকাতায় গেছিলাম একটু ঘুরতে। বা কলকাতায় ঘুরতে গিয়ে তো আমরা তো সমুদ্রের মধ্যে নেমে গেছি, দেখতে পাচ্ছ? গাড়ি নিয়ে সমুদ্র দিয়ে আমরা যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই তোমরা দেখতে পারবে সমুদ্র দিয়ে আমরা কোথায় গেলাম। এক তো ভাই আমরা সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে আমার গায়ে পুরো জল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছ তোমরা। কি ব্যাপার বলো তো? আরে দাদা, একটু দাঁড়িয়ে যাও। তোমরা একটুখানি দেখো, আমি একটু নতুন ড্রেস পরে সমুদ্রে নেমেছি, তো তোমরা একটু আস্তে আস্তে সমুদ্রের জলের এনজয়টা নিতে দাও। ফট করে এসে শট করে ভিজিয়ে দিয়ে চলে গেল বাইকালা দাদা। তো বন্ধুরা, আমি তো ভিজেই গেলাম, তোমরা কিন্তু ভিজো না এই বৃষ্টিতে। আর কেউ কিন্তু এখন কলকাতায় খবরদার আসবে না। তো চলো, ভিডিওটা আর বেশি বকবক না করে তোমাদেরকে নিয়ে যাই একটা স্পেশাল জায়গায়। তো বন্ধুরা, চলে আসলাম অ্যাটলাস কলকাতা। তো দেখো, চারিদিকে পোস্টার লেগে একদম পুরো একদম রেডি হয়ে গেছে। পুজোর সাজে কলকাতা সেজে উঠেছে। আর তার মধ্যে দিয়ে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেটা কি কেউ চিনতে পারছো? এটা কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি? অ্যাটলাস চলে আসলাম সেই জায়গায়। চলো তোমাদেরকে কোথায় আসলাম। আর জীবনে এই ফার্স্ট টাইম আমি এই জিনিসটা দেখলাম। তো আমার তো খুব ভালো লেগেছে। এখানে আসা মাত্রই আমি এই জিনিসটা দেখতে পেলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা কে কে দেখেছো? এটা আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা। আজকে অনেক অভিজ্ঞতাই আমি ফার্স্ট পেলাম। তো তার সঙ্গে একটা তোমাদের কাছে এখন শেয়ার করছি, আর একটা ভিডিওর লাস্টে তোমরা অবশ্যই পাবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা সেটাও জানতে পারবে না যে কি অভিজ্ঞতা আমি পেলাম। আজকে দুটো অভিজ্ঞতা আমি ফার্স্ট টাইম পেলাম। তার মধ্যে দিয়ে ফার্স্টটা হচ্ছে এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর, যে বের করে এই সরু সরু গলি দিয়ে বের করে এখন ঠাকুরটা এই বড় লরিটায় তুলবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সেকেন্ডটা কি অভিজ্ঞতা হলো সেটা তো তোমরা কিছুটা হলেও বুঝে গেছো। আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা পুরো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, এইবার এই ঠাকুরটাকে, এত বড় ঠাকুরটাকে দেখো কি সুন্দর করে এরা মানে যে লরিতে তুলবে। আর একটা সবচেয়ে ভালো জিনিস কি লাগলো বলো তো? এই যে হলুদ যে ড্রেস পরা, গেঞ্জি পরা যে দাদাগুলো, দাদা হলো বা সবাই আমার বড়ই হবে নিশ্চয়ই, দাদাই বলে ডাকি। এই দাদাগুলোতে আমি প্রথমে পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার এর মধ্যে দিয়ে একটা দাদা আমাকে বললো যে বোন তুমি সামনে এসে ভিডিও করো, তাই আমার খুব ভালো লাগলো। আর দেখো পেছন দিয়ে কত ঠাকুর যে বেরোচ্ছে কি বলবো। তাই এই একটু দাঁড়িয়ে গেলাম যে কিভাবে যে এত বড় ঠাকুরটা যে এত উঁচুতে লরিতে তুলছে, সেটাই দেখো। তোমরা দেখো কি সুন্দর বাস দিয়ে টেনে টেনে এই যে উঁচুতে এবার লরিতে তুলবে। দেখো একটুও ঠাকুর মানে কোনো জায়গা থেকে কিছু চটলেও না, কিচ্ছু হলো না। মানে এদের যে এত অভিজ্ঞতা, এরা ছাড়া সত্যি কথা আমি এতদিন ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আজ নিজের চোখে দেখলাম, এত ভালো লাগছে। আর ঠাকুরটা দেখো লাল শাড়ি পরে, মানে কি বলবো, সামনে দিয়ে না দেখলে না মানে এসব অভিজ্ঞতা বলার মতো কথা নয়। মানে আমার জীবনের ফার্স্ট টাইম, মানে এত অভিজ্ঞতা, মানে এত সুন্দর অভিজ্ঞতা। একদিকে যেমন এটা দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল, আর আরেকটা জিনিস দেখে খুব কষ্টও লাগলো যে কলকাতায় এসে ঠাকুর তো দেখলাম, খুব ভালো লাগলো, বাট এত বৃষ্টি হয়েছে, এক রাতের বৃষ্টিতে পুরো কলকাতা ডুবে গেছে। যত গাড়ি বাড়ি সব ডুবে গেছে, দোকান, মানে পুজোর মুখে এই যে বড় যে একটা ক্ষতি হলো, এই ক্ষতিটা মানে কে কী করে যে সামলাবে সবাই, এটাই একটা খুব দুঃখের বিষয়। যাক, মা আসছে, সবাইকে ভালো রাখবে অবশ্যই জানি। আর তোমরা তাহলে দেখতে থাকো কিভাবে ঠাকুরটা তুলছে। আমার তো খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, তোমরা তো বাইরে দেখলেই আসার সঙ্গে সঙ্গে কি সুন্দর ঠাকুরটা তুললো লরিতে, তোমাদেরকে দেখালাম। আর এরপরে চলে এসে কুমোরটুলির ভেতরে। সব জায়গায় তো ভিডিও করতে দেয় না, তাই কিছু কিছু জায়গায় ভিডিও করতে দিয়েছিল, তাই তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করলাম। দেখো কত রকম ঠাকুর। আর এই দেখো এরকম ছোট ছোট গলি দিয়ে কি সুন্দর করে এরা ঠাকুরগুলোকে বের করে নিয়ে যায়। সব ঠাকুরই প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মণ্ডপে যাওয়ার পালা, তাই জোর কদমে প্রস্তুতি চলছে। আর এইদিকে দেখো মালার দোকানটায় কত সুন্দর সুন্দর মালা ঠাকুরের, দেখে আর ভিডিও না করে পারলাম না। মনে হচ্ছিল যে কয়েকটা মালা নিয়ে যাই, বাট নিয়ে এসে কী করবো, এগুলো হচ্ছে চাঁদমালা। আর সামনে আরও ঠাকুর রয়েছে দেখো মাটির সাজের। আর সবচেয়ে আমার এই ঠাকুরটা ভালো লেগেছে। দেখো ঠাকুরের কি সুন্দর করে ফুলের গয়না দিয়ে সাজিয়েছে ঠাকুরটাকে, আর এত সুন্দর লাগছে না, কি বলবো। আর এরাও সব কাজ করছে, আমার তো বেশ ভালোই লাগে। এর আগের বছরও এসেছিলাম, আর এই বছর তো এটা সারপ্রাইজই পেলাম, তোমার দাদা সারপ্রাইজ দিল। তো তোমাদেরকে দেখালাম যেই ঠাকুরগুলো। তোমাদের মধ্যে সবচেয়ে কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। সবচেয়ে ভালো কথা কি বলো তো, মানে যখনই এই ঠাকুরের মুখগুলো দেখি না, মানে প্রাণটা একদম জুড়িয়ে যায়। আর দেখো এই ঠাকুরের চোখটা আসছিল, তাই একটু ভিডিও করে নিলাম। পুরো মাটির সাজের ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? এই ঠাকুরের এখনও হাতে গয়না ফয়না দেওয়া হয়নি, আর এদিকে চোখটা আঁকছে। আর এইবার তো তোমার দাদা আমাকে পুরো সারপ্রাইজই দিয়ে দিল, মানে কুমোরটুলিতে এনে মানে বললো চলো ঘুরে আসি। আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম যে কুমোরটুলিতেই নিয়ে আসলো। যাক, মনের একটা ইচ্ছে ছিল, আগেরবার যেহেতু এসেছিলাম, এইবারও ইচ্ছে ছিল, তাই চলে আসলো। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই কমেন্টস করে জানাবে কোনটা ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে। আমার তো এই ঠাকুরটাকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে আমার দেখার মধ্যে। তোমাদের কার কোনটা ভালো লাগলো, আর তোমরা কে কে কুমোরটুলি গেছো বা যারা যারা যাওনি, অবশ্যই সবাই আমাকে কিন্তু কমেন্টস করবে। একটু চা খেয়ে নিচ্ছি, তোমার দাদা আর আমি চা খেয়ে এনার্জি বাড়াবো, তারপরে আর একটা তোমার দাদা বলেনি যে কোথায় নিয়ে যাবে, এটা একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আর এক জায়গায় নিয়ে যাবে বলছে, তবু এখনো বলছে না কোথায় নিয়ে যাবে। আমাদের কুমোরটুলি ঘোরা
কমপ্লিট হয়ে গেল, কত রকম ঠাকুর দেখলাম, বেশ ভালো লাগছে। আগের বারও এসেছিলাম কুমোরটুলিতে, এইবারও আসলাম। এইবার আসার কথা ছিল না, তোমার দাদা হঠাৎ করে নিয়ে আসলো, বেশ ভালো লাগলো। এবার চলো দেখি যাই, কোথায় যাওয়া যায়। আর এখানে দেখো গঙ্গার জল কিরকম আসে, তোমাদের দেখাই যাবো। কলকাতায় কি মোটা নালে জল পড়ছে দেখো, বুঝেছো? এগুলো কিন্তু গঙ্গার জল, সব গঙ্গার জল, এরকম কল সিস্টেম করা আছে। বেরিয়ে পড়লাম কুমোরটুলি ঘুরে, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। কলকাতায় এসছি একটু না ঘুরতে হয়, তাই না বলো বন্ধুরা? আমরা দেখো এখন কোথা দিয়ে যাচ্ছি, দেখো পুরো জল, তোমাদের দেখাই দাঁড়াও। আমরা এখন সমুদ্র দিয়ে যাতায়াত করছি, সমুদ্রের তলা দিয়ে। তোমরা দেখো চারিদিকটা, দেখো তোমরা, এই পুরো কি অবস্থা। পুজো শুরু হয়ে গেছে, এরকম অবস্থায় কি করে ঠাকুর দেখতে পারবো? দেখো তোমরা, এতক্ষণ তো যাই হোক কোনো মতে গাড়ি চালানো যাচ্ছিল, এখন এখানে এত পরিমাণেই জল হয়ে গেছে, মানে গাড়ির পুরো ট্যাঙ্কি অবধি জল উঠে গেছে। তোমরা সেটা তোমাদের দাদার প্যান্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ভিজে গেছে। দেখো, জানি না গাড়ির কি স্টার্ট হবে, কিভাবে বাড়ি যাবো বুঝতে পারছি। আজকে কলকাতায় এসে যে এরম বিপদে পড়বো আমি বুঝতেই পারিনি, এই ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কি বিপদ যে আজকে হয়েছিল। এই বিপদ কাটিয়ে যে অ্যাট লাস্ট আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটাই ভগবানের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যাট লাস্ট আমার তো আর কিছু কেনাকাটাই হলো না, যেই কারণে কলকাতায় গেলাম। যাই হোক, ঠাকুরটা দেখতে পেয়েছি, এটাই মনের শান্তি। তো ভালো মতো বাড়ি পৌঁছে যাই, এটাই কামনা করি। এবার বাড়ির পথে যাচ্ছি, মেঘও করে এসছে, জাস্ট ঠাকুর করে যাতে বৃষ্টি না হয়, ভালো ভালো বাড়ি পৌঁছে যাই, এটাই কামনা করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তো তোমরা কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওটা জানিও কমেন্টস করে। আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি জানি জল কলকাতা সব নেমে যায়, যাতে সবাই জানি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এটাই কামনা করি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাইকে গুড ইভিনিংয়ের শুভেচ্ছা।